আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করা যায়। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু মাংস নিয়েছি, ছোট ছোট সাইজ করে। আমি সবগুলোকে এই সাইজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছি। আপনারা কিছু আদা রসুন বাটা, লবণ এবং সয়া সস, লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি এটাকে কোটিং করার পর্যায়ে। কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা বা আটা, এর সাথে আমি নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। চিকেন ফ্রাই খুব ভালোভাবে বা খুব ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু এই কোটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন কোটিংটা ভালোভাবে হয়। ময়দাগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর আমি নিয়েছি এখানে একটা বলের মধ্যে পানি। এখন আমি খেয়াল করবেন কিভাবে আমরা চিকেনটাকে কোটিং করি। কোটিং করার জন্য আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব ভালোভাবে মাখাতে হবে। এবার আমি মাখানো শেষ হয়ে গেলে কিভাবে ঝেড়ে ঝেড়ে আমি এটা এখানে রাখা পানিতে দিয়ে দেব। ঠিক করে পানিতে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার আমি এটাকে পানি থেকে তুলে দেব। পানি থেকে তুলে আবার ঠিক এটাকে দিয়ে দেব। আবারও ভালোভাবে খুব ভালো করে মাখাতে হবে। যত ভালোভাবে আপনি মাখাবেন তত ভালো কোটিংটা হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবগুলো কিভাবে ছুটে ছুটে যাচ্ছে। আমি এখানে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে এটাকে ছেড়ে ঠিক এইভাবে, দেখতেই পাচ্ছেন কিভাবে এটা একদম ছুটে ছুটে গিয়েছে। এবার আমি এটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে যেন ময়দা গায়ে লেগে না থাকে, এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। খুব ভালোভাবে ভাজা হওয়ার পর তারপরে আমি এটাকে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। আমি এগুলোকে একবার নেড়ে দিয়েছি, আবারও একটু উঠিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে, মিডিয়াম টু হাই রাখতে হবে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর তেলের আঁচ কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, আর না হয় চিকেনগুলো কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর এগুলোর রঙটা আরও গাঢ় হয়ে যাবে। আমার চিকেনগুলো প্রায় হয়ে এসেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো নামানোর পর আমার চিকেন ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, খুবই কুড়মুড়ে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আপনারা কিন্তু দেখেছেন আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, শুধুমাত্র ঘরে থাকা সাধারণ কিছু জিনিস, লবণ আর ময়দা, এই দুটো দিয়েই আমি কুকিং করেছি।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।